ক্রিসপি গোল্ডেন প্রন ফ্রাই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে। রেস্টুরেন্টে আমরা কিন্তু স্টার্টার হিসেবে এই প্রন ফ্রাইটা অর্ডার করে থাকি। এখন কিন্তু খুব সহজেই এই প্রন ফ্রাইটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। প্রন ফ্রাই বানানোর জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি কিন্তু চিংড়ি মাছ। মাছটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে লেজের অংশটা বাদ দিয়ে সমস্ত খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু নুন, একটু আদা বাটা এবং একটু রসুন বাটা দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে একটু বড় সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এখানটায় আমি কিন্তু এই সাইজটাই ব্যবহার করছি। মাছটাকে আমি কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টার জন্য মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এখানটায় কিন্তু কেটে নিচ্ছি ধনেপাতা এবং দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি ধনেপাতাটা খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং কাঁচা লঙ্কাটাও আমি কিন্তু খুব ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এখানে কিন্তু আমার ধনেপাতা এবং কাঁচা লঙ্কাটা ভালো করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, একই চামচের 2 চামচ বেসন এবং ওই একই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ধনেপাতা কুচি। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু এই গোলাটা তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল ব্যবহার করে আমি কিন্তু পারফেক্ট একটা গোলা তৈরি করে নিচ্ছি। না ঘন হবে না পাতলা হবে, তা আমি তৈরি করে নেব এখানটায় দেখুন আমি খুব ভালো করে কিন্তু গোলাটাকে রেডি করে ফেলেছি। গোলাটা কিন্তু ঠিক এরকম হবে। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ময়দার সাথে কোট করে নেব। এরকমভাবে কিন্তু অবশ্যই ময়দাতে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু প্রন ফ্রাইটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন এখানে কিন্তু আমি এক পিস করে এভাবে চিংড়ি মাছ নিয়ে ভালো করে কিন্তু ময়দার সাথে কোট করে নিচ্ছি। এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলো সমস্ত ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে। এবার আমি প্রন ফ্রাইয়ের জন্য নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে রিফাইন তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে চিংড়ি মাছ নিয়ে ওই বেসনের গোলাটা যে তৈরি করে রেখেছিলাম এই গোলাতে একটা একটা করে এভাবেই কিন্তু চুবিয়ে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবেই কিন্তু একটা একটা করে আমি কিন্তু খুব বেশি দেব না, 4টে করে কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটা একটা করে এভাবেই ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবেই কিন্তু আমি একটা একটা করে দিয়ে এরকম 4টে করে মাছ ভেজে নিচ্ছি। দেখুন এরকমভাবে কিন্তু উল্টে পাল্টে আমি লালচে হওয়া অবধি ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু লালচে করা যাবে না, খুব বেশি লালচে করলে তাহলে কিন্তু মাছটা অনেকটাই পোড়া পোড়া লাগবে খেতে। তো এখানে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি কিন্তু এরকম একটা ছাঁকনির সাহায্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি 4টে মাছ এখানে ছেড়ে দিয়েছিলাম। 4টে মাছ কিন্তু আবারও গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আবারও কিন্তু একটা ছাঁকনির সাহায্যে মাছটাকে তুলে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত চিংড়ি মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দরভাবেই কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে। সন্ধেবেলার স্ন্যাক্সে অবশ্যই কিন্তু আপনারা এই আইটেমটা রাখতে পারেন। আর খুবই সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানোও কিন্তু ভীষণ সহজ। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন।
দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সহজ রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।